কাজির চাইল বলে আর কি, এটাকে আমরা ভাতটা আর কি রানলে টক টক হয়। থাকুক আমরা ভর্তা বানাই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। তো আশা করছি অনেক ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, কাদির চালের ভাত। এই ভাতটা রান্না করলে একটু টক টক হয়। তো আমরা এই ভাতটা কিভাবে প্রসেসিং করে রান্না করি সেটাই আজকে আপনাদের বলবো আর জানাবো। তো এর সাথে আমরা 5 আইটেমের ভর্তা বানাবো: আলু ভর্তা, ডাইল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা। তো এই চালটা আমরা কিভাবে প্রসেসিং করি তো আপনাদের প্রথমে একটু বলে নিই। তো আমরা যখন ভাত রান্না করি, চালটা ধোয়ার পরে এই মাটির পাত্রতে 1 মুঠ 2 মুঠ করে 5-6 দিন ভরে আর কি রেখে আর কি একটু চালটা আর কি জমাট করি, মানে অনেকগুলো হয় 4-5-6 দিন রাখার পরে। তো এই যে সেই চাল, এই চালের বয়স আজকে 5 দিন। তো আমরা এখন আপনাকে রান্না করে দেখাবো। তো আমরা এটা কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটি দেখেন। এই চাল রাখার প্রসেসিংটা এইরকম আর কি, যে আপনি যখন ভাতটা রান্না করবেন তখন 1 মুঠ 2 মুঠ করে চালটা রেখে দিবেন। 5-6 দিন রাখার পরেই চালটা আস্তে আস্তে একটু টক হয়। চলুন আমরা এখন রান্না শুরু করি। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আমাদের এই যে ভর্তা বানানো শেষ। এটা এলাম আলু ভর্তা, এটা এলাম কালিজিরা ভর্তা, তো এটা এলাম শুটকি ভর্তা, তো এটা এলাম ডাইল ভর্তা, এটা এলাম বেগুন ভর্তা, এটা আবার সেই আলু ভর্তাই। তো আমরা মোট 5টা আইটেমের ভর্তা বানাইছি। তো ভাতটা হোক, আপনাদের পরে দেখাবো যে ভাতটা কীরকম হয়, কালারটা। তো আমাদের ভাত রান্না করা হয়ে গেছে। তো ভাতটা আর কি যেরকম রান্না করা হয় সেই রকমই। তো চলুন আপনাদের একটু খেয়ে দেখে এরকম টক হয়েছে। তো আমরা প্রথমে খাইতেছি একটু আলু ভর্তা দিয়ে। চলুন খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহর রহমতে স্বাদে গুণে অনেক ভালো হয়েছে। তো ভর্তার স্বাদ যেরকম, আর ভাতটায় আমরা কোনো তেঁতুল ইউজ করিনি। তো আমরা 5 আইটেমের ভর্তা নিছি। ভাতটা অনেক ঝরঝরা হয়েছে, মজাও লাগতেছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই কাজির চালের ভাত। মানে এতে কোনো তেঁতুল কিছু দেওয়া লাগে না, মানে আমরা যেরকম নর্মালি ভাত রান্না করি। আর প্রসেসিং ওইটাই, 5-6 দিন আপনারা আর কি চালটা ধোয়ার পর একটা মাটির পাত্রে 5-6 দিন রেখে দিবেন, পানি সহকারে রাখবেন। তো সাধারণত অতটা টক হয় না যে তেঁতুলের মতন টক হবে তা না, মিডিয়াম টক হয়, মানে খাওয়ার মতন রুচিসম্পন্ন। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি একটু ডাইল ভর্তা দিয়ে খাইয়ে দেখতেছি। তো হ্যাঁ, ডাইল ভর্তা দিয়ে অনেক ভালো লাগতেছে। তো আপনারাও এরকম ট্রাই করতে পারেন। এই ভাত খাইলে আপনাদের মজা লাগবে। আপনারা যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।